অনন্ত অনন্ত কোটি দণ্ডবাদ বৈষ্ণবের চরণে। অশেষ কিছু সফল হয় বৈষ্ণবের কৃপা হলে। বৈষ্ণবের সঙ্গে আর বৈষ্ণবের সেবায় এমন কিছু হয় যাহা কিন্তু ভগবানও দিতে পারে না, তার চেয়ে বেশি হয় বৈষ্ণব সেবা এবং বৈষ্ণব সঙ্গে। আর সেই বৈষ্ণব সেবা বৈষ্ণব সঙ্গ যদি যথার্থ ভগবান যেভাবে বলেছেন সেইভাবে করা যায়, বৈষ্ণবের সঙ্গ এবং বৈষ্ণব সেবা, তার মতো আর ভাগ্যবান জীব এই জগৎ সংসারে নাই। কিন্তু আমি দেখেছি বহু বছর তো কেটে গেল, 1978 সাল থেকে আজ পর্যন্ত না। তো এখন ঘটনা হচ্ছে গীতা ভাগবত মুখস্থ করলেই কিন্তু বোঝা যায় না। গীতা ভাগবত বুঝতে হইলে যারা ব্যক্তি ভাগবত তাদের কাছে চলে যেতে হবে। গীতা ভাগবত সব মুখস্থ, তারপর কিছু বোঝা যায় না। আমি এখন বুঝতে পেরেছি প্রভুদের কৃপা না হলে, গুরু মহারাজের কৃপা না হলে, এরকম কৃপাবান ব্যক্তিবর্গ না হলে বোঝা যায় না। গীতা মুখস্থ করলে বোঝা যায় না। তো এখানে আমরা যদি অভিমান শূন্য হই, অহংকার শূন্য হই, সেইভাবে যদি বৈষ্ণব সেবা দেই, সেইভাবে যদি আমরা গীতা ভাগবতের কাছে যাই, আমরা এত ভালোবান হব, এত লাভবান হব। ভগবান নিজে বলছে, আমি বলেও শেষ করতে পারবো না, এত লাভবান হবা। হরে কৃষ্ণ। যেমন ধরুন, অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই দিন, সেই হচ্ছে সবচেয়ে বড় অভাগা, যার মধ্যে অভিমান কাজ করে। আর যার মধ্যে ভক্তি নাই, তার মতো আর অভাগার এই জগতের সংসারে নাই। আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হইলাম, সর্বশ্রেষ্ঠ ধনী হইলাম, আমি হইলাম না এমন কিছু নাই, সব হলাম, কিন্তু আমার ভক্তি নাই। তাহলে আমি একেবারে গরিবের সাথে গরিব। গরিব হইলে এই যে আপনারা বাড়ির মালিক, গাড়ির মালিক, কত কিছুর মালিক, টাকা আছে বলে পারেন, কিন্তু যাদের কাছে টাকা নাই তারা তো কিছুই কিনতে পারবে না, রিক্সাও কিনতে পারবে, মানে আর কাছে নাই তো। আর ভগবানের প্রেম পেতে হলে, ভগবানকে পেতে হলে ধর্ম অর্থ কাম মোক্ষ, এটা ভগবান বলছেন এটা তুচ্ছ জিনিস। ভগবান চৈতন্যদেব বললেন প্রেম প্রয়োজন। সেই প্রেম আসবে যদি আমরা এই কথাগুলো বুঝি, তাহলে আমাদের বৈষ্ণব সেবাও সার্থক হয়ে যাবে, বৈষ্ণব সঙ্গও সার্থক হবে, আর এই ভাগবত সেবাও সার্থক হবে। আমরা জানি আমাদের যে পরম গুরু, আমাদের সকলার শিক্ষাগুরু, যখন এই পৃথিবী থেকে অপ্রকাট হয়ে যান, আপনার কমল কৃষ্ণ মহারাজ ছিলেন, তখন উনি মহারাজ হননি। তো সেই সময় আবার কেউ বলে হয়েছে, যাক, ওনার নেতৃত্বে সমস্ত ভক্তরা বললেন, প্রভু তো আপনি চলে যাচ্ছেন, আমরা কি করে প্রেম অর্জন করব, কি করে শুদ্ধ ভক্ত হব। উনি চলে যাবার কয়েক মুহূর্ত আগে বললেন, নষ্ট প্রয়াসু অবদ্রষ্টু নিত্যম ভগবত সেবা। মা মনিকা, অবদ্রষ্টু মানে কি? অবদ্রষ্টু বহুবার বলেছি, এই জন্য মাকে বললাম, মাটা ভালো জানি, মা কেন কি মন হয়ে গেছে। অবাদ্রসু মানে কি? আমার পিতাজি অবাদ্রসু আছে, আমার বড় স্যার। হ্যাঁ হ্যাঁ, আমরা সমস্ত পৃথিবীতে সকালবেলা পরে আমরা বলি, কিন্তু কি বলি এই অনেকে জানি না, তাই না? আমি অনেক বছর পরে এখন বুঝলাম। হ্যাঁ, অবাদ্রসু মানে হচ্ছে কর্তৃত্ব অভিমান নিয়ে ভোগের বাসনা। কর্তৃত্ব অভিমান নিয়ে ভোগের বাসনা, যতক্ষণ পর্যন্ত কর্তৃত্ব অভিমান আছে, ভোগের বাসনা আছে, ততক্ষণ পর্যন্ত অবাদ্রসু যায় না। বোঝা যায় না? অভিমানী ভক্তিহীন জগ মাঝে সেই দিন, সে হইলে পুরা কপালিকা, যার মধ্যে কর্তৃত্ব অভিমান আছে, যার মধ্যে ভোগের বাসনা আছে। কারণ আমরা তো ভোক্তা নই, ভোক্তা হইলে কৃষ্ণ। ভক্তরাম যোগ্যতম সর্বলোক মহর্ষরাম ভোগ যে পোশাক তনাং তয়সাম ব্যবসিত বুদ্ধির সমাধৌনা বিধয়তে। এখানে আপনারা সবাই শুদ্ধ ভক্ত, আপনারা কৃপা করবেন। আপনাদের শুনেই আমি আসছি, দর্শন তো হলো। আমি যা বলবো আর কি বলবো, আমরা তো কথা জানিই না। যেটুকু গুরু বৈষ্ণব বলায় সেটু, আপনারা যেটু বলান সেটু বলি, কিছুই শিখিনি, খালি অহংকার ছাড়া আর কিছুই নাই ভিতরে। আপনারা কৃপা করবেন। কোনো মেডিসিন নাই, একমাত্র মহা মেডিসিন এই বৈষ্ণবের পদধূলি আর বৈষ্ণবের কৃপা আর বৈষ্ণব সেবা। যতক্ষণ পর্যন্ত বৈষ্ণব সেবা, বৈষ্ণবের আদেশ পালন করো, বৈষ্ণব সেবা। হরে কৃষ্ণ। বৈষ্ণব ফোন দিলেই সব কিছু ছেড়ে চলে আসতে হবে, তাই না? আচ্ছা, এটা বৈষ্ণব সেবা। অভদ্রসু মা পারা গেল না, মা ভালো।
তাহলে হচ্ছে এই কর্তৃত্ব অভিমান নিয়ে ভোগের বাসনা। ওমা, অহংকার আর অভিমানের মধ্যে পার্থক্য কি বলতে পারিস? তুই যা চাস করে তাই দিয়ে দেবো যদি পারিস। জানি পারবি না, এই জন্য এই কথা বলি। অভিমান আর অহংকার এই দুটার মধ্যে পার্থক্য কী? খুব চমৎকার জিনিস। আমি এগুলো এখন ভাবি, এগুলো না জানলে ভিতরে ঢুকলে লাভ নাই। কিতাব ভাগবত সব মুখস্থ, কিন্তু কোনটা কোনটা আপনার দধি আর কোনটা দুধ, কোনটা আপনার চুন, এটা যদি না বুঝি মা হবে, তাহলে তো তিলক লইলাম, হরে কৃষ্ণ কইলাম, সবই করলাম, কিন্তু ফুদি দিল আগুন জ্বলে না, ব্রহ্মদেশের মতো, তাই না? আচ্ছা, যতক্ষণ পর্যন্ত অহংকার আছে, অভিমান আছে, তখন ফুদিল আগুন জ্বলবে না। তাহলে কি আমরা কি ফেলনা যাবে না? আমরা পাবো। আমরা নিশ্চয় ভক্ত হয়ে যা পাবো তাতে জনলোক, মহলোক, তপলোক, প্রেমও পাবো না আর মুক্তি হবে না। বড় গোসাই বোঝা যায়? আরে ব্রেনে 2-3 বার স্ট্যান্ড করার লোক, তাই না? চারটেখানি কথা নাকি? না না, দরকার আছে ভাই। মাথায় একটু বিলু না থাকলে শোনেন, বেদ ভাই, জড়বিদ্যা শোনেন, জড়বিদ্যা মায়ের বিদ্যা, জড়বিদ্যার দরকার আছে। বেদ বলছে যারা জড়বিদ্যায় এবং আধ্যাত্মিক বিদ্যায় সিদ্ধ হবে সে তাড়াতাড়ি আমার বলবে হরে কৃষ্ণ। বেদ বলেছে, জড়বিদ্যা লাগবে না। জড়বিদ্যা মায়ের বৈভাব, তোমার ভজনে বদা অনিত্য সংসারে মহসরে জীবকে গাদা। কখন? যদি সে ভক্ত না হয়। যদি ভক্ত না হয় সে কোন গাদা হয়। আর ভক্ত হলে লাগবে না। ইংরেজি ভালো না জানলে প্রবোধ পৃথিবী উপচার করতে পারতো। সুতরাং জড়বিদ্যারও দরকার আছে, সেটা ই করতে হবে, মানে যুক্ত করে রাখতে হবে। তো মা বলতে হবে, মাগো জিনিসটা হচ্ছে মাটা ভালো, কিন্তু ইদানিং আমার ভিডিও দেখে না। আরে না মা, খেতে সময় পাও, মাস্টারিতে সময় পাও, টিউশনিতে সময় পাও, সব সময় পাও, আর ভিডিও দিতে হয় না ভাই। আচ্ছা যাক, তাহলে আমরা এখানে কি হচ্ছে? অহংকার, অভিমান, এই দুইটা জিনিসটা কি? আমি বলেছি যদি তোরা বলতে পারিস, ছাত্ররা কি কোথাতে পারে তোদের দেখার নাই, তোর বলতে পারলেই সাথে সাথে যা চাস তাই দিয়ে দেবো। বোঝা যায় না মা? বোঝা যায় মাগো কথাবার্তা? একেবারে ক্লিয়ার কথাবার্তা। তাহলে অহংকার আর অভিমানের মধ্যে পার্থক্য কি? বড় গোসাইরা সবাই আমরা, আমার শুদ্ধ ভক্ত আপনাদের এটা জানা দরকার এবং আপনারা এটা প্রচার করবেন, তাই না? প্রচারের দরকার। এবং শুনেন, এই ভগবান আমাদের কি সুন্দর বলছে, জয়দম পরম গুজ্জম মদ ভক্ত সে অভিদর্শক্তি ভক্তিময়ী পরম পিতা মা মমেশ অসংশয়। আমি শিবরে যা না দেই, ব্রহ্মারে যা না দেই, আমাকে লক্ষ্মীরে যা না দেই, তার বেশি দেই যে আমার কথা প্রচার করে। হরে কৃষ্ণ। বোঝা যায় মা? হ্যাঁ, সে আমার সবচেয়ে প্রিয়, যে আমার কথা প্রচার করে। তাহলে আমরা যদি জানি প্রচার করতে পারবি না, এছাড়া প্রচার করে, তুমিও প্রচার করবো সাথে সাথে, তাই না? আচার করেন কেউ না করে প্রচার, প্রচার করেন কেউ না করে আচার। আমাদের আচারও করতে হবে, প্রচারও করতে হবে, নাহলে আমাদের মায়ায় কে বলবো? আমাদের প্রচারে যুক্ত হই, তাহলে মায়া আমাদের খেতে পারবে না। দৈবেশা গুণময়ী মামা দূরত্বা। তাহলে এখানে আমরা কি জানতে পারলাম? আমি কথাটা বলার নামই হচ্ছে অহংকার। আমি মাস্টার, আমি জজ, আমি ব্যারিস্টার, আমি এমনকি আমি ভক্ত, এটাও অহংকার। এটা সাত্বিক অহংকার। বোঝা যায়? এই অহংকার কাজে লাগে, কিন্তু এটাও ভালো না, এটাও ত্যাগ করিয়ে দিতে বলছে। আর অভিমান কাকে বলে? যে আমার একজন বন্ধু আছে, তিনার নাম হলে লক্ষণ কুণ্ডু, তিনি মেডিকেল কলেজের প্রফেসর। এটা হলো অভিমান। কেন? ওই যে লক্ষণ কুণ্ডু আর যে কুণ্ডু হোক, যা করুক, তার মধ্যে এক বড় যে গুণ, সেটা ভগবান দিছে না? ওগুলো সব ভগবানের। আমার ভাবা যাবে না, কারণ সব কিছু ভগবানের। এই বাতাসটা ভগবান যদি 1 মিনিট বন্ধ করে দিত, তাহলে আমি লক্ষণ কুণ্ডু পাইতাম? কেউই পাইতাম? আমি কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার হতে পারতাম? এই বাতাস যদি নিয়ে যেত, জল যদি নিয়ে যেত, আকাশ যদি নিয়ে যেত, তাহলে আমার বলতে যা কিছু ভাবি সব কিছু ভগবানের। আমার বলতে যা কিছু ভাবি সব কিছু ভগবানের। আমি বলতে যা বুঝি তাও ভগবানের সব। এই যে আমি বলতেছি ক্ষিতিঅপ্তেস মরুদ্বম, হ্যাঁ, এই যে ক্ষিতিঅপ্তেস মরুদ্বম, এটাও ভগবানের। মন বুদ্ধি অহংকার ভগবানের। 17তম 3 গুণ ভগবানের। জীবাত্মা ভগবানের বিভিন্ন অংশ। পরমাত্মা ভগবান নিজে পরমাত্মা রূপে আর সাংস রূপে, তাই না? তাহলে মাথা থেকে হাত পর্যন্ত যা দেখলাম সবগুলোই তো হচ্ছে ভগবান, আবার ভগবানের। আমার হইলো কোথাটা? এটা হলো অভিমান। অভিমানী ভক্তিহীন
জগমাঝে সেই দিন। এই কথাগুলো যতক্ষণ পর্যন্ত হজম না হবে তখন শুদ্ধ ভক্ত হওয়া যাবে না। ভগবান বাবা এত কি হাতের বোয়া নাকি? উত্তম বড় ভক্ত মানুষ। ওমা মনিকা ওমা, এটা শোনেন, জানতে হবে, খেতে হবে এবং হজমও করতে হবে। আর হজমের মেডিসিনটা পরে বলতেছি, আগে জিনিসটা বলি, তার হজম হবে কিভাবে সেটাও বলবো, যদি আমরা ভগবান কৃপা করি, তাই না? এই জন্য আমরা যদি অভিমানী হই, আমরা যদি অহংকারী হই, অহংকার পতনের মূল। যে গুণে মত হয়ে করে অহংকার, ঈশ্বর অবশ্যই তারে করে সংহার। এবং বাস্তবতাতে আমরা যেহেতু একটা ভালো লাইনে গেছি, এখানে আমরা কি বৈষ্ণব? হ্যাঁ বৈষ্ণব, কিন্তু ডাইরেক্ট বৈষ্ণব না, কিন্তু আমরা কি কাষ্ণ? আমরা কাষ্ণ নেই। কৃষ্ণের ভজন করে তিনি কাষ্ণ, বিষ্ণুর ভজন করে তিনি বৈষ্ণব। তাহলে আমরা কেরা? আমরা তো বিষ্ণুর ভজন করি না, আমরা কাষ্ণও না, তাহলে আমরা কি? আমরা হচ্ছি বরগোসাই বন্দী। আমরা কি? আমরা গৌরীয় বৈষ্ণব, রাধারানীর অনুগতে। কারণ আপনাদের নিয়ে বসলে এগুলা খুব মূল্যবান হবে, কারণ এই গোসাই খুব বোঝে ভালো। আমি যতদিন গোসাই নিয়ে বসছি, গোসাই এত সুন্দর বোঝে, খুব ক্যাচ করে ভালো। কারণ একেবারে পরিষ্কার মাথা তো, দুইবার স্ট্যান্ড করা কি সার্টিফিকেট কথা নাকি? না, মাথা ভালো না থাকলে স্ট্যান্ড করা যায় না ভাই। একটু মাথা না থাকলে ভিতরে ঢোকে না কিছু। এই যে সচিবদের নিয়ে বসি, ওরা কিন্তু ভালো এখন। আগে আমাকে কয় কি উনি কি কয় না কয়, এখন আমার কথা শুনলেই হলো। হ্যাঁ, একেবারে যে কজন সচিব আছে বাংলাদেশের, মানে হিন্দু সচিব, সব কজনে হাজির হয়। তা এগুলা ব্যাপার আছে, কিছু মাথায় গিলু না থাকলে আর কিছু লাগে না। যদি শুদ্ধ ভক্ত বাজায়, সমস্ত বিদ্যা শুদ্ধ ভক্তের পায়ে এসে গড়াগড়ি খাবে, তাই না? কিন্তু যতক্ষণ বেশি শুদ্ধ না হবে, তারপর লাগবে না, নয় ধারে কাটে, নয় ভারে কাটে, নাকি? দা যদি ধার হয় তাহলে কাটে, নাকি? আবার যদি ধার না থাকে, যদি ফাট থাকে, তবে কিছু কাটা যায়, লাগবে না? হয়তো শুদ্ধ ভক্ত হবা, নয়তো পণ্ডিত হবা। নাহলে কোন একটা দরজা তো খোলা লাগবে, উত্তম প্রভু, নাকি? দরজা সব দরজা বন্ধ, তো কোন জায়গায় ঢুকবে বলেন? এই জন্য আমাদের এই বিষয়গুলো আমাদের একটু জানাও লাগে এবং মানাও লাগে। কিন্তু দুর্ভাগ্য হলো এটা আমরা অনেক সময় জানতে চাই না, মানতে চাই না, আমাদের দুর্ভাগ্য, তাই না? তো এখানে ভাগবতের উপরে কোনো সিদ্ধান্ত নাই, বুঝছেন? এবং 8 কোটি গ্রন্থ আছে আমাদের সনাতন ধর্মে, তাই না? 8 কোটি গ্রন্থ। এই ব্রহ্মাণ্ডে কত শ্লোক পড়া যায়? কারণ বিদগ্ধ পণ্ডিতরা আছেন, তাই এত কথা আমি কিন্তু বাইরে তেমন একটা বলি না। তা বললাম যে পণ্ডিতরা সামনে আছে, তা কিছু বলি। তো এখন ব্যাপার হচ্ছে এই, আমি তো বলি না, ছাত্র জানি না কিছু, আমি তো মহামূর্খ। ওই আপনাদের কৃপায় যা আসে তাই, বুঝছেন? আচ্ছা, তাহলে এখানে গোসাই, তাহলে এখানে আপনার কত শ্লোক পড়া যায়? 3,50,00,000 শ্লোক এই ব্রহ্মাণ্ডে পড়া যায়, 3,50,00,000 শ্লোক। আর 8 কোটি গ্রন্থ আছে, কিন্তু এটা এই ইসের জন্য না। তো বলছে 8 কোটি গ্রন্থে যা আছে তাও কম, তার বেশি ভাগবত। হরে কৃষ্ণ। 8 কোটি গ্রন্থে যা আছে তাও কম। আমি তো বলেছি গীতা ভাগবতের একটা শব্দই যথেষ্ট, বুঝছেন? আসলে তাই। কারণ সিম্বায় গীতা যে নির্মাণ মানছেও না। যদি আমরা একটু মান না চাইতে পারি, তাই না, তাহলে ভগবান লাভ করতে বেশি সময় লাগে না। কিন্তু ওই আমি মানি, আমি সম্মানী, আমি কর্তৃত্ববান। হ্যাঁ, শুনেন, গীতা ভাগবতের একটা দুটো শব্দ বুঝলেই তো হয়। ভাগবত বলছে পরিগ্রাহী দুঃখায়, তোমার মধ্যে যত গুণ, হ্যাঁ, সব আমি তোমারে দিয়েছি। এখানে তুমি দেখাইতে পারো না, ওটা আমার জিনিস। তোমার যে রূপ, তোমার যে গুণ, তুমি যে ভক্ত হয়েছো, এটা আমার দেবা। তুমি যে এলসি কুণ্ডু হয়েছো, এটাও আমার দেবা। তুমি উত্তম প্রভু হয়েছো, এটাও আমার দেবা। তুমি সৌরভ হয়েছো, এটাও আমার দেবা। মনিকা মা হয়েছে, আমার দেবা। সবাই ম্যাডাম সব আমাদের দেবা, তাই না? আমার দেবা। তোমার তো কিছু না, তা তুমি পরের জিনিস নিয়ে অহংকার করবা কেন? এই তো আমার জিনিস নিয়ে তুমি অহংকার করবা কেন? তুমি যখন চক্ষু বুঝবা, কিছু লয়ে যাবা নি? তোমার এলে তো নিয়ে যেতে, নাকি? কিছু নিয়ে যাবা, কিছু যা নিতে পারবে না, তাই তোমার কি পাবে? কিন্তু আমরা মূর্খ মানুষগুলো এই গীতা ভাগবতের কিছুই বুঝি না। এখানে শুনেন, বলছে পরিগ্রাহী দুঃখায়, তোমার মধ্যে যা কিছু আছে সেটা কখনো দেখাতে যেও না, তাহলে সব হারাবা। কিন্তু আমরা দেখানো কি সারান দেই? যদি 12 পাঠক ওই বিশ্ব ফাটাই দেবো পাঠ দিয়া, এটা ভালো। যদি গান দিতে মানে সংকীর্তন করতে পারি, ওইটা আগে গাইতে হবে, সব বাদ দিয়ে ওটা দিতে হবে। হ্যাঁ, নাকি এরকম আছে না প্রভু? আছে এখনো। এবং আমি যদি মানে ম্যানেজমেন্টে থাকি, আমি যা বলবো তাই হইতে হবে, তাই না? ভুল ত্রুটি ভালো বন্ধ যাওয়ার পরে হবে, তো আমি যা বলছি এটা শুনতে হবে। এটা কি ভজন? এটা হলো অসুরগিরি, এটা হলো অসুরগিরি। এখানে গীতার মধ্যে বলছে
আমি আমার ভাব নিয়ে যে চলা সেটা অসুরগিরি আছে না, সে আপনার 16 অধ্যায়, তাই না? অসুর সম্পদ, হ্যাঁ অসুর সম্পদ। সেখানে বলছে এই যে ক্রোধ, তারপর অভিমান, তারপর অহংকার, এগুলো হচ্ছে অসুর। তো আমি যদি নিজকে কর্তা মালিক ভাবি তাহলে তো আমি অসুরই থেকে গেলাম নাকি গোসাই? বোঝা যায় না কিছু? তবে যে আমরা 4টা নিয়ম পালন করি, একাদশী নামকরণ করে আমাদেরকে ফেলা যাবে না। আমরা মিশ্র ভক্ত হয়ে থাকবো। মিশ্র ভক্ত হলে আমাদের উদ্ধগতি হবে, আমাদের অধগতি হবে না, আমাদের আতিবিক দেহ হবে না, তামসিক দেহ হবে না, অন্তস দেহ হবে না, এমনকি রজগুণের দেহ হবে না। আমরা উদ্ধগতি হবে, তমলোক, আমরা জনলোক, মহালোক, তপলোকের উদ্ধগতি হবে যদি আমার অভিমান থাকে। বুঝতে পারছে? অভিমান নিয়ে ভজন করবো, তারপর অর্থ নিতে হরে কৃষ্ণ। আর যদি অভিমান শূন্য হই তাহলে ভগবান এসে নিয়ে যাবে গোলক বৃন্দাবনের বৈকুণ্ঠ ধাম। হরে কৃষ্ণ। এই জন্য বলছে অভিমানী ভক্তিহীন জগ মাঝে সেই দিন। যে অভিমান শূন্য, অভিমান নিয়ে করিস, তার মতো গরিব নাই। সবচেয়ে মূল্যবান জিনিস হলে প্রেম। প্রেম প্রয়োজন, তাই না? এটা অনন্ত ব্রহ্মাণ্ডের বিনিময়ে আপনারা দেবে না, ভগবান দেবে? দেবে যদি আপনি অভিমান শূন্য হন, হ্যাঁ, আর যদি অহংকার শূন্য হন তাহলে আপনাকে দেবে, নইলে পাবেন না। অহংকার পতনের মূল। এই সামান্য জিনিসটা আমরা না বুঝলে হবে। তবে আমার স্বামী ভাগ ভালো লাগে, প্রায় ছিলাম তো, থাকি ওখানে, বুঝলেন? মানে ভক্ত সমুদ্র তো, ওখানে ওরা, হ্যাঁ, এবং বিষয় হচ্ছে ওরা তো স্টাডি করে, ওদের সাথে কথা বলে আমার খুব মজা হয়, আমার খুব সুযোগও দেয়। ওই যে দেখেন না, আপনার কয়েকদিন তো আপনার দেখলেন পাঠে। আচ্ছা, তো এখন বাবা এই যে ভাগবত ভক্ত ছিলাম এই রথ ছাড়াও। আচ্ছা, এখানে ভাগবত কি বলছে? অহম্মম অভিথান উত্থই কামন লোবদি মলুই। ভাগবতের উপর কোনো গল্প নাই। ভাগবত আর ভগবান এক জিনিস। আমি এবং আমার, মানে আমি হচ্ছে অহংকার, আমার হচ্ছে অভিমান। এই দুইটা থাকলে কি হবে? শত্রুগুলো হাজির হবে। কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য এগুলা হাজির হবে। ভাগবত কি ভুল বলছে কিছু? উত্তম প্রভু, এই মহাপ্রভু বলছে ভাগবত শাস্ত্র করো বিচার, যা হইতে পাবে সর্বসিদ্ধান্ত সার। ভাগবতকে বিচার করো, সেখান থেকে তুমি সমস্ত সিদ্ধান্ত পাবে। সুতরাং আমাদের এই ভক্তি জীবনকে যদি হৃষ্টপুষ্ট করতে চাই, শুনুন, আপনার দৌড়দৌড়ির দরকার নাই। প্রভু এখানে ভাগবত চমৎকার করে বলছে, বুঝছেন কি বলছে? কি জানেন? বলছে কি যে তুমি দৌড়দৌড়ি করবে না, অমানি অমস্বর দক্ষ সুহৃদৈব। আচ্ছা, এই যে কথাগুলো বলছে অসত্তর বলছে ভাগবত। তোমার হরিনাম দীক্ষা হয়েছে, না, তোমার দীক্ষাও লাগবে না, তোমার যদি আশ্রিতও থাকো সেটাও যথেষ্ট। কিন্তু তোমার অভিমান মুক্ত হতে হবে, অহংকার মুক্ত হবে। এই নেমে তুমি যদি অপরাশিত নাম কাও তাহলে ভগবান লই যাবে তোমার। হরে কৃষ্ণ। আর যদি মনে করো যে ও ব্রাহ্মণ দীক্ষা আমার তো নেওয়াই লাগবে, তাই না? দৌড়দৌড়ি আরম্ভ হয়ে গেছে, ও বানপ্রস্ত হইতে হবে। আরে সন্ন্যাস না নিলে কি মান সম্মান তাই নাকি? তাহলে তো আমি তো সেই গর্তেই পড়ে গেলাম নাকি? গর্তে পড়ে গেলাম না? আমি হরিনাম দীক্ষা না ব্রাহ্মণ দীক্ষা এটা ব্যাপার না, আমার ভজন সিদ্ধ আছে কিনা সেটা, আমি অভিমান মুক্ত হচ্ছে কিনা, আমি অহংকার মুক্ত হচ্ছে কিনা, হ্যাঁ, আমি আমার ভাব থেকে আমি মুক্ত হচ্ছে কিনা, এই ভাবনাটু থাকলে আমি সর্বজয়ী হব। আমার বৈষ্ণব স্বভাব সার্থক হবে, আবার সাধু স্বভাব সার্থক হবে। এই যে পূর্বত বললেন যে তোমরা যদি এই জীবন রক্ষা করতে চাও, প্রতি মুহূর্ত তোমাদের শয়তানে ধরবে, কলিতে ধরবে, তাই না? যে কোনো মুহূর্তে তোমার ভক্তি জীবন নষ্ট করে দেবে। বুঝলেন মানিকে মা? আমরা এই যে গুরুদেবের আকাঙ্ক্ষী হওয়ার সাথে সাথে আমি গুরুদেবের কীভাবে পেয়ে গেছি, আন্ডারস্ট্যান্ড? এটা হলো আমাদের চারা গাছ লাগানো হয়ে গেছে, তাই না? ভক্তির চারা। এই চারা গাছে যদি বেড়া না দেয় মনিকে মা, তাহলে গরু ছাগলে খেতে পারে না। আচ্ছা, এই বেড়া দেওয়া হচ্ছে ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা। হরে কৃষ্ণ। ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা, এটা হলো বেড়া। যারা ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা শুনবে না তাদের ছাগলে খেয়ে বলবে, তাদের ভক্তি জীবন ছাগলে খেয়ে বলবে। এই জন্য প্রভুপদ বলছে নষ্ট প্রয়াস অবধ নিত্যম ভাগবত সেবা। প্রত্যেক দিন ভাগবত কথা শ্রবণ করবে। আর কি করবে? প্রত্যেক দিন বৈষ্ণব সেবা দেবে। এই মা, উত্তম প্রভু, মা, এরা কিন্তু এই কাজটি করি বেলায়। প্রভু আজ অব্দি একটা গামছা পর্যন্ত আমরা আসছি, আমি পড়ছি আজকে কিছু পড়াছিলাম ওনাদের গামছাটা। হ্যাঁ, ও এদিকে আছে, তো আর তা কি করে কিনা জানে। আমার বললেন না, যারে দেখবে তারে এটা হয়। জানে আমার তো ভগবান কম জানে, আপনারও কম জানে, তাই না? একটা গামছা কিনতে পারি না প্রভু, কিন্তু একটা পেয়ে যে আমার ভিতরে যে আনন্দটা আসছে, এই আনন্দটা তো ওখানে পৌঁছে যাবে। হরে কৃষ্ণ নাকি? সুতরাং
নষ্ট প্রয়াস অবদর্শ নিত্যম ভাগবাস বা পড়তে। আর শুনুন, বৈষ্ণব দেখলে সাথে সাথে, এই যে আমি এসে সবারই প্রণাম দিয়েছি, আমি তো 1978 সালে শুরু করছি, আজকের কথা, ওদের জন্মেছে ওরা? হ্যাঁ, জন্মে নাই তো। আমি এসে সবারই প্রণাম করেছি, কারণ জীবের সম্মান দেব যদি কৃষ্ণ অধিষ্ঠান নাকি। অহম্মম অবিতানুত্তে কাম লোবদি মালই তোমার একদম অর্থ করতে অর্থ ব্রাহ্মণা। ভাগবত কি চমৎকার কথা বলছে। প্রতিটি জীব হচ্ছে আমার মন্দির, সেই মন্দিরে তুমি সম্মান করলে না, তুমি বড় হনু এ বসা, তাইলে তোমার পূজা অর্চনা আমি গ্রহণ করবো না। এটা ঠিক না, ভুল বলছে ভাগবত? ভাগবত ভুল বলে? তাহলে জীবের সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। আর কি, যখন আপনি পুড়ে যাবেন মাটির সাথে বৈষ্ণবের চরণে, বুঝছেন, ভগবান যে অপরাধ স্খলন করবে না, ওই পড়ার সাথে সাথে সমস্ত পাপ মাটির মধ্যে টানিয়ে নিয়ে যাবে। হরে কৃষ্ণ। এত সুন্দর জিনিস মণিকা মাতাজি, অথচ মাথা মধ্যে নইতে চাইছি না। আমি কি হনুরে? এরা আছে না বাপ, আমি হলে সিনিয়র, বলে জুনিয়র। না না, কিসের সিনিয়র জুনিয়র? যে ভজন করে এলে সিনিয়র, যেই ভজে সেই শ্রেষ্ঠ। অভক্ত হিংসার কৃষ্ণ ভজতনায় জাতি কুলে দিয়ে বিষ বিচার। আমি অমক করলাম তমক করলাম, আমি অভিমান শূন্য হইলাম না, অহংকার শূন্য হইলাম না, ঠিক মতো 16 নাম 32 অক্ষর অপরাধ শূন্য জপলাম না। মণিকা মাতাজি বেশি কিছু আগাইছি? 50 বছর 60 বছর আগে দীক্ষা নিলাম, বেশি কিছু লাভ আছে? আমি দীক্ষা নিয়েছি 2 বছর আগে, কিন্তু আমার অভিমান শূন্য হইলাম, অহংকার শূন্য হইলাম। হ্যাঁ, তাহলে আমি কিন্তু উঠে গেলাম, আমি সিনিয়র হয়ে গেলাম। আরে কৃষ্ণ, যেই ভজে সেই বড়। তবে হ্যাঁ, আমরা যেন যারা কালকে এসে 50 বছর লোকটার জন্য ওভারটেক না করি। সে বলবে আমি কিছু বুঝি না, জানি না, কিন্তু তাকে আমরা ভগবানের চেয়ে বেশি সম্মান করব। বোঝা যায় না? আমি বড় ভজনশীল, এটা কেউ দেখাতে যাব না, তাহলে মরছি সারা মরা। আমি কার কতটুকু জানি, কতটুকু খবর জানি, নিজের কতটুকু জানি, পরেরটা আমি তো জানতে যাবো কেন, তাই না? সুতরাং অন্যকে আমার সে হাজার হাজার কোটি গুণ বড় মনে করবো। হরে কৃষ্ণ। আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবাদ জানাই। শুনেন, ভগবান কৃষ্ণ ওরে কি বুদ্ধিমান রে বাবা। লক্ষ কোটি ব্রহ্মাণ্ডের সব থেকে একত্র করলে যত বুদ্ধিমান, তার চেয়ে বেশি বুদ্ধিমান কৃষ্ণ। বুদ্ধির জাহাজ, অত বুদ্ধি কিভাবে রায় কিনা, বুদ্ধি কার কয়। তা এখন কোটি কোটি মানুষ হত্যা করেন, হত্যা তো করায় না, ওদের উদ্ধার করা হয়েছে, কারণ ভগবানের সামনে ওরা নিহত হয়েছে, তাই না? তো ওরা তো আর জনলোক মহালোক তপলোক বা স্বর্গে বাধা করবে না, ওরা তো উদ্ধার প্রাপ্ত হয়েছে, সবচেয়ে ভালো কাজটা করছে। তবে জগতে লীলা করার জন্য ভগবান এই কাজটি করে। ভগবান কর্ম করে না, ক্রিয়া করে না, ভগবান কি করে? লীলা করে। কর্মে কি হয়? পাপ হতে পারে, পুণ্য হতে পারে। ক্রিয়া কি হয়? পাপ হয় না, পুণ্য হয় না। লীলা কি হয়? মা মানকা, এই মনিকা, লীলা কি হয়? লীলা কথা যদি ধ্যান দিয়ে শুনতে পারি, লক্ষ কোটি জনের পাপ নিমিষের মধ্যে একের সাই হইয়া একেবারে বৈকুণ্ঠম লই যাবে। হরে কৃষ্ণ। বোঝা যায় না মা? লীলা এটা, এই যে ভগবান লীলা করে। ভগবানের তো জন্ম নাই, মৃত্যু নাই, ভগবানের কিছু করা নাই, তার ছেলে নাই, মেয়ে নাই, ন মাতা ন পিতা ন তস্য ভাজ্যা ন সুতা। ভাগবতকে ভুল বলছে? ভাগবত বলো তার পিতা নাই, মাতা নাই, পুত্র নাই, কন্যা নাই। তাই কন্যার এই যে কারা, ওই লীলা চলে স্বীকার করছে মাত্র। লক্ষ কোটি জন্মে ভগবানরা এইভাবে পেতে চাইছে, তাই না? ভগবান এটা স্বীকার করছে, ভক্ত বাঞ্ছা পূর্ণ করছে। মা চাইছে আমি মা হব, তারা দিচ্ছে, বাবা হব, ভাই হব, বোন হব, প্রেয়সী হব, এই সুযোগটা ভগবান দিছে। ভগবান কি দরকার আছে? ভগবান বলছে নির্গুণ অপিহি, আমি তো গুণাতীত, প্রকৃতি পড়া, আমি তো 17তম ত্রিগুণের ঊর্ধ্বে, স্বমায়া গুণাপস্য বাধ্যবাধকতা। আমি কি করছি? যোগমাকে আশ্রয় করে কখনো কখনো আবির্ভূত হই, কারণ আমার ভক্তকে আনন্দ দিলে আমার বিশাল আনন্দ লাগে। আমার সবচেয়ে বেশি আনন্দ লাগে যখন আমি ভক্তকে কিছু দিতে পারি। হরে কৃষ্ণ। উত্তম প্রভু, সবচেয়ে বেশি ভালো লাগে ভক্তকে যদি কিছু দিতে পারে। এখন এই যে ভগবান আসছেন, এটা ভগবান লীলার জন্য কোথায় আসছেন? ওখানে চলে আসছেন, তারপর যুগে আসলেন। তাই কোটি কোটি মানুষকে তো নিহত করা হইলো। এখন এই কোটি কোটি মানুষ নিহত হলো, এটা কিন্তু উদ্ধার হয়েছে। কিন্তু সাধারণ যারা পুরা কপালকে, যারা কিচ্ছু বোঝে না, এরকম প্রযুক্তি দেয় যে ভগবান যদি ওদিন না আসতো, যে যে মানে বীরগুলো মারছে ওগুলো যদি ওর বংশধর যদি থাকতো, তাই না, তাইলে এখন ওই যারা আমার ঘর বাড়ি করে হ্যাঁ গো হ্যাঁ দাওয়াই দিত। মানে যুক্তিকারী কয়, যুক্তিকারী কয়। শুনেন,
এই জগতে কেউ কেউ মারে না, কেউ 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 মরেও না। ভগবান মরে আর ভগবান মারে, বোঝা যায়? বোঝা যায় না? উত্তম প্রভু, ভগবান মরে, ভগবান মারে। আত্মইন্দ্র প্রীতিবাঞ্ছায় যে কুটিবাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছায় সেই ফল ধরে। আপনি আমি ইচ্ছা করলেই এলসি কুণ্ডি হতে পারবে না, ওটা ভগবান থেকে, হ্যাঁ ওইটা ভগবান থেকে বরাদ্দ করা আছে, বুঝছেন? তো সুতরাং এগুলি হচ্ছে ওনার বরাদ্দ, ওনার লীলা খেলা, বুঝছেন? উনি ইচ্ছা করলে এক মুহূর্তে এরকম অনন্ত ব্রহ্মাণ্ড বানাতে পারে, ইচ্ছা করলে 1 সেকেন্ডে অনন্ত ব্রহ্মাণ্ড বিলুপ্ত করে দিতে পারেন উনি। তা আপনি যারে পুরায় আর পুরায় ওই 1 সেকেন্ড লাগে তার ভগবান ঠিক করতে, এগুলো ভগবানের লীলা খেলা, বোঝা যায় না? আমরা হয়তো এরকম করেছি, আমাকে পাইতে হবে, তাই না? নাকি? নিশ্চয়ই অন্যায় না করলে শাস্তি হয় না। যে অন্যায় অবিচার অনেকেই করতে পারে, ভগবান কখনো অন্যায় বিচার করে না। ভগবান একেবারে কাটায় কাটায়, একটু এদিক ওদিক নেই। যদি তাই না হয়তো তাইলে তার ভাগ্না মারা যায়, এটা হয় কোন? পঞ্চপাণ্ডবের 5টা ছেলে মারা যায়, এটা কি হয় কোন? এর পিছনে ইতিহাস আছে, ইতিহাসগুলো বলবো না, অতই সময় নাই। তাহলে ঘটনা হচ্ছে এর পিছনে ভগবান দেখেন, ওই সময় ভগবান হাসতে হাসতে মিষ্টি মিষ্টি ভাবা যায় এগুলো। ভগবান তো আগে জানে যে এই ঘটনা জানে। তো এখন যুধিষ্ঠির বলতেছে, দেখো রে, এতগুলা জীব হত্যা করলো হওয়া হইলো, এখন আমরা তো একটু পাপটাপ করছি, এর থেকে উদ্ধার পাওয়া যায় কী করে? বলে রাজস্ব যজ্ঞ করো আর বৈষ্ণব সেবা দাও। এখানে অর্জুন তো শশাকেরা পৃথিবী কৃষ্ণের কৃপায় জয় করে ফেলছে, অর্জুনের বাণের কাছে কেউই কিন্তু আর রেহাই পায় নাই, বুঝছেন? যত বড় যোদ্ধা দেখেন, কিন্তু ঘটনা তো ঘটেছে ভগবান। অর্জুন ভাবতে হলো যে আমি সব করে ফেলছি, তাই না? আর অর্জুনের ভাববা সবাই দিতে লাগলো। যেমন ভগবান বললে, অর্জুন করলাম আমি, বেটা তুই করস অহংকার, অহংকার অভিমান করস, অহংকার পতনের মূল, আর অভিমান করছস। তুই ভাবছস আমি তোর ভাই, তোর 4-5টা ভাই আছে, তোর রাজত্ব আছে, এটা তোর অভিমান না? আর তুই বড় যোদ্ধা হয়ে গেছ, তোর এটা অহংকার না নাকি? আমি কি, এটা হচ্ছে অহংকার, আর আমার কি আছে, এগুলো হচ্ছে অভিমান। অভিমানী ভক্তিহীন জগবাজে সেদিন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অভিমান করলে, অহংকার করলে তোরে তো সোজা করে আনতে হবে, তাই না? অনেক বড় ইতিহাস আপনারা জানেন, রাজস্ব যজ্ঞ হলো। এখন ভগবান তো ভগবান, ওরা বিশ্বসহ যারা ছিল বিপক্ষ দলের অনেকেই জানতো যে উনি পরমেশ্বর ভগবান। ভগবান তো পরমেশ্বর না, উনি সব, উনি ঈশ্বর, উনি মহেশ্বর, উনি পরমেশ্বর, উনি পরাৎপরেশ্বর, উনি সব। ভগবান আছে না কোন জায়গা? উনি গোলক বৃন্দাবনে আছে, উনি বৈকুণ্ঠে আছে, হ্যাঁ, উনি জড়জগতে আছে, প্রতিটি অনুপ্রেরণাতে আছে, সব্বাং করিতাম ব্রহ্ম। ভগবান সব, ভগবান যদি সব জায়গায় আছে তাই ভগবান সব। ভগবানকে ঈশ্বর বলা যাবে, মহেশ্বর বলা যাবে, পরমেশ্বর বলা যাবে, তবে যেটা সঠিক কথা বলা সেটা পরাৎপরেশ্বর। পরাৎপরেশ্বরকে যার মৃত্যু নাই, জন্ম নাই, যাকে কালে নিতে পারে না, তার নাম হলো পরাৎপরা ঈশ্বর। শ্রীকৃষ্ণ হলো পরাৎপরা ঈশ্বর, তার মধ্যে কোনো গুণের খেলা হয় না, তার কোনো হাসিও নাই, দুঃখ নাই, জন্ম নাই, মৃত্যু নাই, বাবাও না, মা নাই, কিচ্ছু নাই। ইনি হলো পরাৎপরা ঈশ্বর। কোথায় আছে এটা? ব্রহ্মসংহিতা 10 নম্বর শ্লোক থেকে শুরু হয়েছে, খুব সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে, আমরা ওদিকে যাব না। তো এখন এই পরাৎপরা সে লীলা করেন, কর্ম করেন না, ক্রিয়া করেন না। তখন বললে ঠিক আছে, রাজস্ব যজ্ঞ সবাই বন্টন করে দিয়েছে, ভাগ, অনেক ভাগ আছে, এগুলা এই ভাগগুলো বলতে গেলে আর একটা দিক হয়ে যাবে। এখন বলছে কি, দাদা, যুধিষ্ঠির বলছে, দাদা সবাই তো সব রায় দিলেন, আমার একটু না দিলে হয় না? আর যুধিষ্ঠির বলবে, ভগবান পরমেশ্বর, ওরে আবার যজ্ঞে কি দেব, তাই না? হ্যাঁ, বৈষ্ণব সভা দেবে, কি আর দেব? তারপর বললে, দাদা এত বড় একটা বৈষ্ণব সভা, শোনো দাদা, আমার সে আমার ভক্ত বড়, তাই না? মদ ভক্তা পূজা অবৃত্তিকা, আমার সে আমার ভক্তের পূজা অধিক, মোর ভক্তে নাহি পুজো আমায় পুজো মাত্র, দাম্ভিক নয় মার কৃপা পাত্র। যে আমারে পুজো দেয় কিন্তু আমার ভক্তকে পুজো দেয় না, আর সে দাম্ভিক, তার কৃপা আমি লই না, তাই না? তাহলে দাদা আমারে তুমি এটা সেবা দাও। তাহলে না না না, আমি তোমার কোনো সেবা দিতে পারবো না, আমার মধ্যে মগজে এমন কিছু নাই যে তোমার একটা সেবা দিতে পারি। তা তোমার যদি ইচ্ছা হয় তুমি ইচ্ছাকৃতভাবে সেবাটা নাও। তখন ভগবান বলে যে আমার তো দিলে, তা আমি এখানে সর্বোত্তম সেবাটা নেব। কারণ সর্বোত্তম সেবাটা কি? সমস্ত বৈষ্ণবের পা ধোয়াই দেব। আর কি করবো? বৈষ্ণবরা যেখানে খাওয়া দাওয়া করবে এই উচ্ছিষ্টগুলো আমি ফেলাই দেব। এখন বলছে যে এটা তো সবচেয়ে নিকৃষ্ট,
তাহলে দেখো, যতক্ষণ পর্যন্ত তোমার নিকৃষ্ট আর উৎকৃষ্টের বিচার বুদ্ধি আছে, তুমি তো অভিমান যায় নাই, তোমার তো অহংকার যায় নাই। যতক্ষণ উৎকৃষ্ট নিকৃষ্ট বিচার আছে, ততক্ষণ তোর মধ্যে অভিমানও যায় নাই, অহংকারও যায় নাই। অভিমান না গেলে, অহংকার না গেলে সেবাটা হবে না, কিন্তু যথার্থ সেবা হবে না। কিন্তু আমি তো সমস্ত বাংলাদেশ ঘুরছি গোসাই, আরে গোসাই, ওই যে আপনি একদিন প্রশ্ন করছিলেন, তাই না? ঘটনা তো ওই জায়গা। হ্যাঁ, নাম যা হচ্ছে, ৬৬টা ভজনঙ্গের অপরাধ করছি, ৩২টা সেবারাত করছি, 10টা নাম অপরাধ, 10টা ধাম অপরাধ, বিশেষ করে 6টি বৈষ্ণবাদ করছি। হচ্ছে নাম ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণপ্রেম কৃষ্ণদিতে ধরা মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধের নাম লইলে পায় প্রেম ধন। অপরাধ শূন্য, ঠিক না? হচ্ছে কি বলছে, তবে একটা প্লাস পয়েন্ট আছে বড় সাহেব, অপরাধ যুক্ত যদি নামও কেউ নেয়, অনন্ত ব্রহ্মাণ্ডের যত কামনার বস্তু সে পাবে। হরে কৃষ্ণ। 14 ভুবনের যত কামনার বস্তু সব পাবে যদি সে অপরাধযুক্ত নামও নেয়। হরে কৃষ্ণ। বোঝা যায় না? এই জন্য নাম নিতে হবে। মা মনিকে বোঝা গেল না? নাম অপরাধযুক্ত নামও যদি কেউ নেয়, তাহলে কি হবে? এই 14 ভুবনের যত প্রাপ্য বস্তু সে পাবে। হরে কৃষ্ণ। কি পাবে না? প্রেম পাবে না, বৈকুণ্ঠ পাবে না, গোলক বৃন্দাবন পাবে না। উত্তম প্রভু স্যার পাওয়া যায় স্যার, উত্তম স্যার বোঝা যায় না? আচ্ছা, বলছে তোমার নামাবাসও যদি হয়, নাম লাগবে না, যদি নামাবাসও হয় তাহলে তুমি কি হবে? তোমার মুক্তি হয়ে যাবে, নামাবাসে মুক্তি। অনেক বড় ইতিহাস। তারপর বলছে যদি তুমি নাম নিতে পারো, নাম একবার নাম নিয়ে যত পাহাড়ে জীবের কি সাধ্য আছে তত করে, এই একবার নাম যদি কেউ নিতে পারো, একবার শুধু একবার, ভগবান নিজে এসে তোমার বৈকুণ্ঠ ধাম গোলক বৃন্দাবন নিয়ে যাবে। হরে কৃষ্ণ। একবার। তবে আমরা যারা ফুরা কপালিকা, আমাদের নিতে হবে, আমাদের না, প্রভু নিজেও বলছেন যে আমাদের নাম হচ্ছে না, আমাদের নাম অপরাধ হচ্ছে, নাম অপরাধই করতে হবে, করতে থাকি। হ্যাঁ, যদি কোনো জন্মে, হ্যাঁ এই জন্ম হতে পারে, আর কোনো জন্ম হয়তো হতেও পারে, হোক, কিন্তু আমরা নাম ছাড়বো না। নাম হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ ভজনঙ্গ, এটা আমাদের সারা যাবে। এখন বলছে যে যদি নামে না কুলাইতে পারো, তাহলে তোমার কি হচ্ছে? তোমার ওই অনেকগুলো বলছে, শেষে বলছে যে বৈষ্ণবের মুখে ভাগবত শ্রবণ। হরে কৃষ্ণ। এটা হলো মহা মেডিসিন। যখন আর পুনরায় কুলাবে না, কোনো মেডিসিনে কুলাচ্ছে না। যেমন আপনার গোকর্ণ, বুঝছেন, তার ভাইয়ের মুক্তির জন্য করে নাই এমন কিছু নাই, যত রকমের অঙ্গ আছে সব কটা অঙ্গ করেছে, কোনো অঙ্গে কাজ হয় নাই। তখন সে সূর্যের কিরণ বন্ধ করে দেয়। তখন বলে যে সূর্যের কিরণ বন্ধ করে দিচ্ছ, অনন্ত ব্রহ্মাণ্ড বাঁচবে কি করে? বড় গোসাই, অনন্ত ব্রহ্মাণ্ড সূর্যের কিরণ যদি বন্ধ করে দাও, তাহলে সব অনন্ত ব্রহ্মাণ্ড বাঁচবে কি করে? উত্তম প্রভু, সূর্যের কিরণ বন্ধ করে দিলা, তোমার দিলাম, হ্যাঁ, জগৎ বাঁচবে কি করে? কাকে আমার ভাই যদি না বাঁচে তো জগৎ দিকে না। না, একটা মেডিসিন আছে। তুমি অনেক কিছু প্রয়োগ করছো, কিছু পারো না, কিন্তু একটা জিনিস আছে কি? হ্যাঁ, বৈষ্ণব সেবা, আবার ভাগবত সেবা, নষ্ট প্রয়াস অভদ্রেশ নিত্যম ভাগবত সেবা, এটা যদি করো তাহলে তোমার ভাই মুক্তি পাবে। আচ্ছা, এখন ভগবান বলছে যে তুমি নেমন্তন্ন করে আসো। কারে দিছে? অর্জুনের। অর্জুনের অহংকার, অভিমান, সবারই নেমন্তন্ন করছে, বুঝছেন, কিন্তু একজনে বাদ দিয়ে দিছে, সে হলো মুসি। কিন্তু এখন আমরা যারা একটু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, অভিমান তো আছে, অভিমান আছে, অহংকারও আছে। সহজে কি বলতে পারি আমি কুণ্ডির ঘরের ছেলে, আমি ব্রাহ্মণ ঘরের ছেলে, আমি বৈশ্যর ঘরের ছেলে? উত্তম প্রভু, আমরা কি সহজে বলতে পারি? মনে তো ঘুরে তো আসে। এবং এখনো ইসকনের সাধু হওয়ার পরেও যে আমার মাইয়া বিয়ে দেবো, যেন কুণ্ডুর ঘরের পোলা হয়, যেন হয় ইসকন কিছু আসে যায় না, কিন্তু কুণ্ডুর ঘরের ছেলে হয় যেন, ব্রাহ্মণ ঘরের ছেলে হয় যেন, এরকম আছে না এখনো? আচ্ছা, অভিমান কি যায়? এখন ব্যাপার হচ্ছে, বিষয় হচ্ছে, আমরা 4টি বর্ণ আশ্রম আমাদের সমাজে চলে, কিন্তু আমাদের একটা জিনিস, ভাগবত সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত, বড় সার। ঋষভদেবের 100 পুত্র ছিল, কিছু ছিল ব্রাহ্মণ, কিছু ছিল ক্ষত্রিয়, কিছু ছিল বৈশ্য, একই বাবা মা, কিন্তু চাতুর্বর্ণং ময়া শিষ্টং গুণকর্ম
বিবাহ বিষয় গুণ কর্ম অনুসার হয়েছে, একটি জন্মদান হয়েছে। ব্রাহ্মণ মায় যদি অসৎ পথে চলে, শূদ্র না কৃষ্ণ কথা বলে, যেই ভজে সেই শ্রেষ্ঠ, অভক্তিহীন সার কৃষ্ণ ভজদের নাই জাতি কুলে দিবে চায় না। এই যে আপনারা বড় বড় প্রফেসর হয়েছেন, তাই না? এটা যদি একটা নাপিতের চন্ডালের ছেলে ওরম হয়, এসে কোন প্রভু বিশেষ ক্যাডার চাকরি, আরে কি বাদ দিবেন? আরে বলা যাবে না ডাক্তার নাপিতের ঘরে ছেলে অথবা চন্ডালের ঘরে ছেলে, ম্যাথের ঘরে ছেলে। সুতরাং এখানে ভগবানের কোনো ত্রুটি নাই, কিন্তু আমরা ত্রুটি করে ফেলি, বুঝছেন? ভগবান কোনো ত্রুটি রাখে। দেখলো কি সব জায়গায় নেমন্তন্ন করছে, কিন্তু মুসিরে করে ও বৈষ্ণব দিতেছে, তাই না? এটা হইল কথাবার্তা। হ্যাঁ, তাহলে অহংকার অভিমান হয়ে গেল না? যার মধ্যে অহংকার অভিমান আছে তার কার্য সিদ্ধি হবে না, হবে কি? এখন এখানে আপনারা জানেন বৈষ্ণববাদ দিল, ঘন্টা তো বাজলো না। আবার অনেক মহাজনরা অনেকভাবে কথা বলে, এখানে অনেক মহাজনরা বলছে যে এই সময় দ্রৌপদী মরতে যাচ্ছিল। এই স্ত্রীদের সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে কি? মা বাবাকে খুশি করা। তা বাবা যে খোটায় উদ্যোগ দেয়, হ্যার কপাল হেপুর। আবার বাবারও কর্তব্য হলো মাকে খুশি করা। যে স্বামী তার স্ত্রীকে খুশি করতে পারবে, ইয়ে বলে রাজলক্ষ্মী, মরার বড় রাজলক্ষ্মী। হরে কৃষ্ণ, হ্যার কোনো অভাব হবে না। হ্যাঁ এরকমই বিষ্ণু পুরাণে আছে, আমি পড়াশা। আবার বলছে যে মা কায়মন বাক্যে তার স্বামীকে খুশি, স্বামীর জন্য জীবন দিতে পারবে, তাকে ব্রহ্মা বিষ্ণু শিব হিসাবে বলবে, গলায় বস্ত্র দিয়া, ও মা তোমার আমি কি সেবা দেবো। হরে কৃষ্ণ, বোঝা যায় কত ক্ষমতা। ব্রহ্মা বিষ্ণু শিব বলবে যে মা তোমার আমি কি সেবা দেবো, বিষ্ণু পুরাণের মধ্যে আছে। তো দুর্ভাগ্য আমাদের, সেইরকম স্বামী কোথায় আর সেইরকম স্ত্রী কোথায়, হায় রে পুরা কপাল। তবে আমরা এরকম কেউ আছে হয়তো, আমার মনিকা মা ভালো, এখনো তো খারাপ তো দেখিনি কিছু। তারপরে এরকম হয়তো কেউ কোনো স্ত্রীরা আছে, তাদের চরণে কোটি কোটি দণ্ডবাদ জানায়। দ্রৌপদী ভাবলো কি, হায় আমি কিসের সাঁতার স্ত্রী হইলাম? আমার কাজ হলো আমার স্বামীদের কল্যাণ করা, ঘন্টা বাজলো না, আমি কি স্ত্রী? আমাদের বলে যাই ভালো, স্বামীর যদি ইহকাল পরকালে মঙ্গল না করতে পারি, আমি কিসের সাঁতার স্ত্রী, তাই না? স্বামীকে যে খুশি করতে পারে সে সর্বশ্রেষ্ঠ সাধিকা, তাদের মতো সাধিকা জগৎ সংসারে নাই। এইগুলো সাক্ষাৎ পরম স্বামীর ছবি, তাই না? স্বামী গেছে বিদেশে, ছবি লেগে দেখি না? জগতের প্রভু সে সব জায়গায় আছে, দেখি না, কিন্তু এই প্রভুর আমি দেখি। এই লোক পরম গুরুর কৃষ্ণের ছবি, বোঝা যায় না মা? সেরকম সম্মান দিতে হবে, মারামারি গুতাগুতি বা ঝগড়াঝাটি করা পরে তো বুঝাই। আগে দেখা যায় তো সকালবেলা উঠলে স্বামীকে প্রণাম দিয়ে বাড়িত, প্রণাম তো দূরের কথা, ওরে বাবা রে বাবা বলবো না, নেগেটিভ বলবো না। তবে এটা করে কেউ, কিন্তু এটা করা ঠিক না, তারপরও করে না মা? করে ঠিক। তবে তা আমার স্বামী অমুক তমুক না, দিক দেখা যাবে না, আমি কি সেটা? স্বামীর দোষ ধরবে পরম স্বামী, তাই না? আমি তার ধরতে পারি না, আমি ধরবো কি? আমি তার দাসী না, আমি ধরবো। আর উনি হলো মহালক্ষ্মী, আমি কি দোষ ধরবো? আমি তো কত দোষী, আমার তো হারার দোষে মহালক্ষ্মী কি দোষ ধরবো নাকি? এই জন্য গুরু মহারাজকে জিজ্ঞেস করছিলাম, গুরু মহারাজ সঠিক ভক্ত হয়ে যাবে কি? একসময় গুরু মহারাজের সাথে খুব উঠা বসা করতাম, সে সময় তো কেউ ছিল না। এখন আর আমি ধার দিয়ে হাঁটি না, কারণ এত ভিড়। আচ্ছা, বলছে কি, শোনো, ভুলে কেউ দোষ দর্শন করবে না, ভুলে কেউ দোষ দর্শন করা যাবে না। তুমি কি নির্দোষ? যদি তুমি নির্দোষ না হও, তাহলে পরের বলবো দেখবো তোমার হাজার ফুটা, তুমি অন্যের ফুটের দিকে তোমার নজর দেবে কি করে? তাই মা একেবারে চরম সত্য কথা, মাগো আমি দেখেছি এই জগৎ সংসারের শান্তি তখনই হয়, স্ত্রীরা যদি স্বামীকে ওইরকম দৃষ্টি দেখে, পরম ব্রহ্মের ছায়ারূপে, আর স্বামীরা যদি স্ত্রীকে পরম লক্ষ্মী রূপে দেখে, অশান্তি আসতেই পারবে না। পারে? পরম লক্ষ্মীরে কি খারাপ কথা বলতে পারে? সম্মান শ্রদ্ধা ভক্তি না করে উপায় আছে? তো সুতরাং আমাদের শাস্ত্রে কোথাও কোনো ত্রুটি নাই। দুর্ভাগ্য কি জানেন, আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার হই, কিন্তু মানুষ কি হই প্রভু? মানুষ হব তখনই যদি মানবিক গুণ আমার মধ্যে থাকে। মানুষ হবে তখনই গীতা ভাগবতের জ্ঞানগুলো যখন ভিতরে ঢুকবে, নইলে আমি মানুষ না করতে বলতে। আমি কি অসুর, আমি পশু, বোঝা যায়?
আর নিদ্রা ভয় মৈতুন একটা কুকুর বিহারে করে, আর আমি 10 তলায় বসেও আরম্ভ করলাম ওই কামটা। কুকুর বিড়ালে নিচতলায় বসেও, আমি হলাম স্ট্যান্ডার্ড বসু। মানুষের চেহারা থাকলেই মানুষ হয়। তার গীতার জ্ঞান নাই, ভাগবতের জ্ঞান নাই। এখানে ভাগবত বলছে তাকে পশুবাদ জানিবে, তাকে পশুবাদ জানিবে। যাই হোক, এখনো তো নিমন্ত্রণ করতে গেছে, বুঝছেন? অহংকার আছে, অভিমান আছে। অভিমান অহংকার তো ভগবান গ্রহণ করবে না। যে যে মাত্রই করে অহংকার, ঈশ্বর অবশ্যই তার করে সংহার। অহংকার পতন হবেই। এই রূপ যদি আমার শরীরে আসে সেটা ভগবান প্রদত্ত, গুণ যদি আমার মধ্যে আসে সেটা ভগবান প্রদত্ত, গাড়ি বাড়ি টাকা পয়সা হাজার হাজার কোটি যা কিছু আসে, ক্ষমতা, সব ভগবান প্রদত্ত। আমি যদি ভগবানকে ভুলে যাই আমি বা কি হনু ভাবি, তাহলে পতন অনিবার্য, নাকি? আসবে না পতন? সব ক্ষমতা সব কিছু ভাগ করে দিতে হয়, বুঝছেন? তাহলে আর পতন হয় না। যখন কুক্ষিগত করে রাখা হয় কোনো কিছু, ধন জ্ঞান বুদ্ধি বিদ্যা রূপ ঐশ্বর্য মাতবাড়ি, তার পতন অনিবার্য। বোঝা যায় গোসাই? এবং আমাদের গীতার মধ্যে ভাগবত সমসর্বভূতেষু, সমসর্বভূতেষু, সবাই কিছু সমান জ্ঞানে দেখবা। আমরা কি দেখছি তোমার মধ্যে যা আছে অন্য ওর মধ্যেও আছে। আর তুমি তুমি যেভাবে জন্মিছ ও সেভাবে জন্মিছি, তুমি যেভাবে মারা যাবা ও সেভাবে মারা যাবে, তাই না? তাহলে তুমি যেভাবে বেছো, তুমি বাতাস নিচ্ছ, আলো নিচ্ছ, মাটি তুমি ব্যবহার করছো, জল ব্যবহার করছো, আকাশ ব্যবহার করছো, ও তাই করতেছে। ও তোমার ভাই, ওরে ঠকাবা কেন? ঠকালে আমি ভগবান আসি না? তোমার শাস্তি দেবার আমি কেউ নাই? এই জন্য আমরা যদি অভিমান শূন্য না হতে পারি, অহংকার শূন্য না হতে পারি, তাহলে এই মানব জন্মকে বৃত্ত হয়ে যাবে। মা হরে কৃষ্ণতেও কুলাবে না, কিন্তু তিলক চন্দনও কুলাবে না যদি অভিমান শূন্য না হতে পারি, অহংকার শূন্য না হতে পারে। অভিমানী ভক্তিহীন জগবর্ষের সেই দিন, তার মতো হতভাগা এই জগৎ আর কেউ নাই। এই জন্য সখী দাবর রূপ সনাতন প্রাইম মিনিস্টার ছিল, ছেড়ে দিল, তাই না? অর্থমন্ত্রী ছিল, ছেড়ে দিল, তাই না? আপনার ছেড়ে দেওয়ার ভগবান একটা প্রভুদের বলছে তোমার কিছু সার দরকার নাই, শুধু ভাববে সব কিছু ভগবানের। কিন্তু অনেক সময় বাবা পারা যায় না, তাই না? ছেলেটা ভগবানের, মেয়েটা ভগবানের, পুত্র ভগবানের, কন্যা ভগবানের, চাকরি ভগবানের, সবই তো ভগবানের। ভগবানের বাতাসটা যদি নিয়ে যেত, চাকরি বাকরি হইতো, ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার, 1 সেকেন্ড যদি আমার বাতাসটা লয়ে যেত, তাই না? সবই তো শেষ, দিছে সে, অথচ তারাই ভুলে গেলাম, তাই না? আর অসুর হয়ে গিয়ে অসুরগুলি করলাম, এটা কি ভালো? তাই এখানে বিষয় হচ্ছে কে কোন বর্ণে জন্মে গেলো কোনো আশ্রম, এটা বড় না। কে কে ভজে সেটাই বড়। প্রতিটি ক্ষণ ওই রুহিদাস যদি ভাবতেন সব কিছু ভগবানের, আমিও ভগবানের, সব কাজ শুরু করার আগেই ওই ভগবানের কথা মনে রাখতেন। আমি আগে বলেছিলাম আমরা কি বৈষ্ণব, আমরা কি কাষ্ণ? আমরা কাষ্ণই নই, আমরা বৈষ্ণব নই, আমরা গৌরীয় বৈষ্ণব। আমরা রাধারানীর অনুগত্যে কৃষ্ণের ভজনা করি, এই জন্য আমরা গৌরীয়। আমরাও বৈষ্ণব, কিন্তু আমরা হলো গৌরীয় বৈষ্ণব। আমরা কিন্তু বৈষ্ণব না, আমরা হলো গৌরীয় বৈষ্ণব। বোঝা যাবে? রাধারানীর আনুগত্যে যে ভজন সেটা হলো গৌরীয় বৈষ্ণব। যেহেতু বিদুক্ষ পত্নীটা আছেন সেই জন্য কথাগুলো বলছি। বলবো? ভুলভাল হচ্ছে নাকি কিছু? আচ্ছা, তো এখানে বিষয়টা হচ্ছে যেহেতু সেই যে সর্বভূতেষু, বুঝছেন, সেটা তার মধ্যে ছিল না অর্জুনের মধ্যে। তার মধ্যে অহংকার এসে গেছে যে আমি ওদেরকে পরাজিত করেছি, আমার বানের সাথে কেউ তো টেকে রাখতে পারে না। আর বেটা মুসি যাতে হলে মুসি, তাই না? ওই বেটারে আবার কি নিমন্ত্রণ করতে হবে, তাই না? তখন আপনার কৃষ্ণ বললেন তোমার একটা ত্রুটি হয়েছে, তুমি যাও। ওই যে মুচি, সে আমার শুদ্ধ ভক্ত, যে ভক্ত সে আমার সে বড়, তুমি যাও তাকে এই করে। এখন কৃষ্ণ বলছে, কৃষ্ণের কথাই শেষ কথা। কৃষ্ণ কথা কেউ ফেলেই দিতে পারবে? কেউ তো মানে ফেলানোর উপায় নাই। বৈষ্ণব সভা কাকে বলে, তাই না? কোন গ্যাসে উনি দেখেনি ভগবানের কি, এগুলো ভগবানের পরীক্ষা। শুনেন, পরীক্ষা ছাড়া যেগুলো রেজাল্ট হয় সেগুলো কি ভালো? এই যে আপনার সব আসে শুনেন, এই যে উনি কত পরীক্ষা দিচ্ছে, আমিও জীবনে অনেক পরীক্ষা দিয়ে প্রিন্সিপাল ছিলাম, কত পরীক্ষা, কোনো কত শত পরীক্ষা। হ্যাঁ, পরীক্ষা ছাড়া। আর ভগবানের পরীক্ষা নাই, পরীক্ষা ছাড়া আপনারা কিন্তু ছাড়বে না ভগবান। এই ব্রহ্মরিজের পরীক্ষা নিল, আমার গুরু মহারাজের পরীক্ষা নিল, কার না পরীক্ষা নিছে? প্রভুদের পরীক্ষা নিছে, কার না পরীক্ষা বলেন আপনি? পরীক্ষা ছাড়া হয়েছে কেউ? আর পরীক্ষা ছাড়া যেটা কয় না যে মানে সে করোনার পাস, 72-এর পাস, এটা কি ভালো? মান সম্মান থাকে? আর সে চাকরি বাকরি পায় না। এগুলো সব ভগবানের পরীক্ষা। তো ওখানে গেছে আপনার অর্জুন, এখন গিয়ে দেখে বেটা মুচি
তুই বেটা মুসি এখন তোরে যদি নেমন্ত করতে যাই না, তাহলে তো আমার সম্মান থাকে না। হ্যাঁ আমার মান সম্মান থাকে না।